নানা রকম মুখরোচক প্রচারে জনজাতি অংশের মানুষরা বিভ্রান্তি হয়েছিলেন। এবারে সে বিভ্রান্তি ধীরে ধীরে কাটছে বলে মন্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। এই বিভ্রান্তির রেশ কাটতেই যোগদান সিপিআইএম-এ। শনিবার শাসক দল বিজেপি ও এডিসির ক্ষমতাহীন দল তিপ্রা মথা দল ছেড়ে 24 জন নেতা কর্মী সিপিআইএম দলে সামিল হয় এবং মেলার মাঠস্থিত সিপিআইএম এর রাজ্য দপ্তরে তাদের দলে বরণ করে নেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জানা যায়, কমলপুর মহকুমায় পানগোয়া এলাকা থেকে নেতা কর্মীরা এদিন যোগদান করেন এবং সিপিআইএম দলের হয়ে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন এবং এই বিষয়ে মেলার মাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরের বিস্তারিত জানান সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মহকুমার পানগোয়া থেকে বেশ কিছু সেখানকার পুরানো বাসিন্দা, যারা একটা সময়তে যে তাদের পূর্বপুরুষরা আমাদের রাজ্যের এই জনশিক্ষা আন্দোলন, তারপরে গণমুক্তি পরিষদ, এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কিন্তু বিগত কয়েক বছরে সারা ত্রিপুরাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের ট্রাইবালদের মধ্যে যেমন কিছু লোক বিভ্রান্ত হয়েছেন, নানা রকম মুখরোচক প্রচারে স্বাধীন ত্রিপুরা হবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, বিজেপির সাথে এই মিশলে পরে আলাদা দল করলে পরে ট্রাইবাল এলাকার উন্নতি বহুগুণ বেড়ে যাবে। তো এইভাবেই ওনাদের ওই এলাকার কিছু লোক, কমলপুরের সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য এলাকা সহ ত্রিপুরা মথার সাথে অনেকে যুক্ত হয়েছে। তারা এখন সমস্ত অভিজ্ঞতার ইয়েতে বুঝতে পেরে এবং এই 5.5 বছর ত্রিপুরা রাজ্যের যা ক্ষতি হয়েছে, বিশেষ করে ট্রাইবেলদের ভবিষ্যতের সামনে যে একটা অন্ধকার অমানিসা নামিয়ে আনা হয়েছে, তা থেকে বেরিয়ে এসে আবারও এই যে গণমুক্তি পরিষদ, জনশিক্ষা আন্দোলনের মূল স্রোত তথা বামপন্থী আন্দোলনের সাথে মিশে সিপিআইএম এর সাথে যোগদান করার জন্য অঙ্গীকার করেছেন।